আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেক বড় একজন ইমাম। ওনাকে জিজ্ঞেস করা হলো যে আইয়ুমা আফদাল, কোনটা উত্তম, আশরু যিল হিজ্জা আম আশরুল আওয়াখিরি ফি রমাদান? যে জিলহজ মাসের প্রথম 10 দিন দামি নাকি রমাজানের শেষ দশকের 10 দিন দামি? একটু বুঝিয়েন, রমাদানের শেষ দশকের 10 দিন দামি নাকি জিলহিজ্জা মাসের প্রথম দশক দামি? আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জবাব দিলেন যে জিলহিজ্জা মাসের প্রথম 10টা দিন রমাদানের শেষ দশকের দিনগুলোর চাইতে দামি। তবে শোনো, রমাদানের শেষ দশকের রাত্রিগুলা দাম জিলহিজ্জা মাসের রাতের চাইতেও দামি। জিলহিজ্জা মাসের প্রথম 10 দিবসে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতেই থাকেন। এত বেশি ক্ষমা করেন, আল্লাহর নবী বলেন আমি দেখিনি আল্লাহ অন্য কোনো দিন এরকম ক্ষমা করেছেন। আর রমাদানের শেষ দশকের রজনীগুলোতে আল্লাহ লাইলাতুল কদর দিয়েছেন এবং শেষ রজনীতে আল্লাহ কুল মাখলুকের সবাইকে মাফ করে দেন। তাহলে এই যে জিলকদ জিলহজ মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমরা কিন্তু এই মাসের এই সময়গুলোকে যেভাবে রমজানকে মূল্যায়ন করি এভাবে কিন্তু আমরা মূল্যায়ন আসলে কি করি? একটু বলেন ভাই, আসলে করি? এই জন্যে যেহেতু আগামী সোমবার থেকে আমাদের জিলহজ মাস শুরু হয়ে যাবে। কিবার থেকে? সোমবার থেকে। এই জিলহজ মাসের 10টা দিনের মূল্যটা কি, আমাদের করণীয়টা কি, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম একটা কথা পরিষ্কার করি, আমরা কার গোলাম? এই আওয়াজে হয় না, আমরা কার গোলাম? আমরা গোলামি করার জন্য পৃথিবীতে এসেছি। আমাদের একমাত্র কাজ হলো মালিকের গোলামি করা। এই গোলামি যদি করে জীবন অতিবাহিত করতে পারে জীবনটা সফল। যদি গোলামি না করে ব্যর্থ হয় আমার এই জীবনটা ধ্বংস। এই জন্য সর্বপ্রথম আমার এবং আপনার পরিচয়, আমি গোলাম। বলেন আমি কি? কার গোলাম? আল্লাহ যেহেতু আমাকে গোলাম হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে গোলামির জন্য কিছু বিশেষ বিশেষ মৌসুম দিয়েছেন। ধান কাটার যেমন একটা মৌসুম থাকে, ফল পাকার যেমন একটা মৌসুম থাকে, বৃষ্টি হওয়ার যেমন একটা মৌসুম থাকে, ইবাদতের একটা বিশেষ মৌসুম আছে। ইবাদতের একটা কি আছে? প্রিয় ভাইয়েরা, আমরা এই পৃথিবীতে নিজের ইচ্ছায় কেউ আসতে পারি নাই। কোনদিন আল্লাহ তাআলাকে এরকম আবেদন করি নাই, ওগো রব আমাকে তুমি মানুষ করে পৃথিবীতে পাঠাও। এই পৃথিবীতে আল্লাহর অনেক সৃষ্টিগুণ আছে, চাইলে আল্লাহ আপনাকে ওই সৃষ্টি জীবের মধ্য থেকে একটা সৃষ্টিও বানাতে পারতেন। আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে মানব হিসেবে পাঠিয়েছেন। আগে আপনাকে আপনার জীবনের লক্ষ্যটা ঠিক করা লাগবে। আপনি গোলামির জন্য সৃষ্টি হয়েছেন। কিসের জন্য? একটু কথা বলেন, কিসের জন্য? আপনি গোলামির জন্যই সৃষ্টি হয়েছেন। আপনি আল্লাহর গোলাম। এই পৃথিবীতে আপনি এসেছেন আল্লাহর গোলামি করবেন। গোলামি করার জন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ সময় দিয়েছেন, বিশেষ বিশেষ মৌসুম দিয়েছেন। ওই মৌসুমের মধ্য থেকে অন্যতম একটা মৌসুম হলো জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদতের একটা বড় মৌসুমের সময়। আজকে আমরা দেখেছি যখন বন্যা হয়েছে, হাওর অঞ্চলের মানুষগুলার ধানগুলা যখন পানির নিচে ডুবে গিয়েছে, অসংখ্য কৃষক ধান তুলতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আসমান এবং জমিনের মালিকের কাছে চোখের পানি ছেড়ে কেঁদেছে, ওগো ফসল তোলার সময় যদি পানির নিচে যদি ধানগুলা চলে যায় আমাদের আহারের ব্যবস্থা কোত্থেকে হবে? আমাদের গুনাহের কারণে যদি তোমার বৃষ্টি বেশি নাজিল হয়, আমাদের গুনাহগুলি মাফ করে দিয়ে বৃষ্টি বন্ধ করে দাও, আমাদেরকে ফসলটা নেওয়ার সুযোগ দাও। তাহলে কি বুঝলেন? পৃথিবীর সবকিছু নেওয়ার একটা মৌসুম আছে। ফল পাকার যেমন একটা মৌসুম আছে, ধান নেওয়ার যেমন একটা মৌসুম আছে, বৃষ্টি এবং গরমের যেমন একটা মৌসুম আছে, ইবাদতের জন্যও কিছু কিছু বিশেষ মৌসুম আছে।
ওই মৌসুমের মধ্য থেকে একটা ভরা মৌসুম হলো জিলকদ এবং জিলহজ মাস। এই জিলকদ এবং জিলহজ মাস ইবাদতের একটা ভরা মৌসুম। এই সময়ে গোলামের দায়িত্ব হলো মনিব আমাকে যে গোলামের জন্য সৃষ্টি করেছেন গোলামিটা যথাযথ আদায় করা। জিলহজ মাসের প্রথম গুরুত্ব হলো এই জিলহজ মাসের প্রথম 10টা দিন এত দামি দিন। আল্লাহ এই কোরআনুল কারীমের মাঝে এই 10 রজনীর ব্যাপারে কসম করেছে। কসমটা কার? একটু বলেন ভাই, কসমটা কার? আল্লাহ কোনো গুরুত্বহীন বিষয়ে কখনো কসম করে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফাজরের 1 এবং 2 নং আয়াতে বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আমি আল্লাহ তাআলা ফজরের কসম করলাম এবং আমি আল্লাহ 10 রজনীর কসম করলাম। সব মুফাসসিরিনে কেরাম বলছেন 10টা রজনী যার কসম করা হয়েছে ওই 10 রজনী হলো জিলহজ মাসের 10 রজনী। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জিলহজ মাসের এই 10টা দিনকে কোরআনে নির্দিষ্ট করে উল্লেখ করেছেন, যেই দিনগুলোতে আমার বান্দারা আমার ঘরের মাঝে আসবে, আমাকে লাব্বাইক বলে হাজিরা দেবে। নির্দিষ্ট দিন যখন ঘনিয়ে আসবে পশু জবাই করে আমার তাকবীর ঘোষণা করবে। এই দিনগুলো আল্লাহ তাআলা এই জিলহজ মাসের মাঝে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হাজের 27 থেকে 28 নং আয়াতে বলছেন ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত على ما رزقهم من بهيمة الأنعام। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, ও নবী ইব্রাহিম এবং ইসমাইল কাবাগর তো নির্মাণ হয়ে গেল, এবার আপনি একটু হজের ঘোষণা দেন। ইব্রাহিম নবী হজের ঘোষণা দিল। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি হজের ঘোষণা দেন, যে সমগ্র বান্দারা আপনার ডাকে সাড়া দিতে পারবে তারা পায়ে হেঁটে উঠে চড়ে পৃথিবীর দিক দিগন্ত থেকে আমার ঘরের মাঝে ছুটে আসবে। তারা এই জিলহজ মাসের এই 10টা দিনের মাঝে আমি আল্লাহর সমগ্র কল্যাণগুলো অবলোকন করবে এবং নির্দিষ্ট দিনে জিলহজ মাসের 10ম তারিখে আমি আল্লাহ তাআলার দেয়া নিয়ামত কোরবানির পশু আমি আল্লাহর নাম স্মরণ করার মধ্য দিয়ে জবেহ করবে। কোরআনে এই দিনগুলা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, এই জিলহজ মাসের এই 10টা দিন এত দামি দিন। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ফয়সালা এই জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবীজি আজকে থেকে ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মাঈদার 3 নং আয়াতে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 9 জিলহজ নবীজি আরাফার ময়দানে আল্লাহ এই আয়াত নাজিল করে দিলেন, ওগো নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আজকে দ্বীন পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমার নিয়ামত পরিপূর্ণ আকার আপনাদেরকে দিয়ে দিয়েছি। হে রাসূল আমি দ্বীন এবং ইসলাম হিসাবে ধর্ম হিসাবে ইসলামের উপরে রাজি এবং খুশি হয়ে গিয়েছি। আপনার উম্মতের মাঝে আপনি এলানটা জানিয়ে দিন। এই আয়াত নাজিল হয়েছে জিলহজ মাসের 9 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে কি ধর্ম হিসাবে ইসলাম পরিপূর্ণতার স্বীকৃতি পেয়েছে জিলহজ মাসে এবং আল্লাহ তাআলা ইসলামের প্রতি রাজি এবং খুশি, এই সিদ্ধান্ত জিলহজ মাসে জানানো হয়েছে। এই জন্য আল্লাহর নবী বললেন
রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। আমার কোন উম্মত যদি এই কথার স্বীকৃতি দেয়, আল্লাহ আমার রব, এতে আমি খুশি, ইসলাম আমার ধর্ম, এতে আমি খুশি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার রাসূল, এতে আমি খুশি। আল্লাহর নবী বললেন, ওই মানুষটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, আমি ওই উম্মতকে হাত ধরে জান্নাতের মাঝে দিয়ে যাব। এই স্বীকৃতি কখন এসেছে? জিলহজ মাসে। কখন এসেছে? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, জিলহজ মাসের এমন একটা দামি একটা সময় আছে, বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা। এই দিনটা আল্লাহ তাআলার কাছে পুরা বছরের সবগুলা দিনের চাইতে দামি। ওই সময় আমরা কি করি জানেন? বাজারে গিয়ে গরু কোনটাতে গোশত কদ্দুর হবে, দাম কতটুকু হাঁকাইলে লাভ লস হিসাব করা যাবে, তখন আমরা এই চিন্তায় ব্যস্ত। আমরা কথা কি বুঝে না লাগে? আমি খারাপ বললাম? এটা কি আমি অবাস্তব কিছু বললাম? অথচ এই দিনটা জিলহজ মাসের 9 তারিখ, এই দিনটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি দিন পুরা বছরের ভিতরে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। তিনি বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা, নবীজি হজ করতে গিয়ে যখন মিনায় অবস্থান করলেন, নবীজি বললেন, আতাদরুনা আইয়ুল ইয়াউমি হাযা, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আজকের এই দিন কোন দিন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি জিজ্ঞেস করলেন, নবীজি জবাব দিলেন, ফা ইন্না হাযা ইয়াউমুন হারাম, এই দিনটা হচ্ছে আল্লাহর কাছে পবিত্র দিন, সম্মানিত দিন। আফাতাদরুনা আইয়ুল বালাদি হাযা, তোমরা কি জানো নি আজকের এই শহর কিসের শহর? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, বালাদুন হারাম, এই মক্কা নগরী আল্লাহর কাছে পবিত্র নগরী। নবীজি এবার বললেন, আতাদরুনা আইয়ু শাহরি হাযা, তোমরা কি জানো এই মাসটা কেমন দামি মাস? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বললেন, শাহরুন হারাম, এই জিলহজ মাস আল্লাহর কাছে দামি মাস। তাহলে এই শহর পবিত্র, মক্কা শহর কি পবিত্র, এই মাস পবিত্র, এবং আজকের এই দিনগুলোও আল্লাহর কাছে কি পবিত্র। অনেকের ঘুম আসছে, আমার মনে হয় যেন আমার আলোচনায় শয়তান হাজির হচ্ছে। কেউ ঘুমাতে পারবেন না, কিন্তু আমি বয়ান করবো, আপনি ঘুমাবেন। ঘুমালে সবাই একসাথে ঘুমাই, কি বলেন? হ্যাঁ, কেউ ঘুমাবেন, কেউ বয়ান শুনবেন, এটা একটা বেইনসাফ হয় না? কথা বলেন, এটা বেইনসাফ হয় না? না, ঘুমানো যাবে না। আমি আলোচনা করবো, আপনি ঘুমাবেন, তার মানে আমি ব্যর্থ, আমি সফল না। তাহলে আজকের এই দিন, আজকের এই সময়, আজকের এই শহর, আজকের এই মাস কার কাছে পবিত্র? এই জন্য পবিত্র মাস সমূহের মাঝে, পবিত্র সময়ের মাঝে ইবাদত করলে সওয়াব কম না বেশি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইখতাসাল্লাহু আরবাআতা আশহুর ওয়া জাআলাহুন্না হারামা, আল্লাহ তাআলা 4টা মাসকে পবিত্র হিসেবে ঘোষণা দিয়েছেন। ওয়া জাআলাল আমালু সালিহ ওয়াল আজরু আযম, কোন মানুষ যদি এই পবিত্র মাসের মাঝে ভালো ভালো নেক আমল করে, অন্য মাসে নেক আমল করে যত না সওয়াব পায়, পবিত্র মাসের মাঝে নেক আমল করা দ্বারা আল্লাহ তাআলা তার আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেয়। ওয়া জাআলা যানবু ফীহিন্না আযম, এই মাসের মাঝে কোন মানুষ যদি অন্যায় অপরাধ করে, ওই অন্যায় অপরাধ আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধ হিসেবে গণ্য হয়ে যায়। তাহলে কি বুঝলেন যে এই মাস এমন একটা দামি মাস, এই মাসের সময় আল্লাহর কাছে পুত পবিত্র, এবং বিশেষ করে এই মাসের মাঝে একটা দিন আছে, ওই দিন আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি দিন। সেটা কি? ইয়াউমে আরাফা। সেটা কি? অন্য বর্ণনায় উল্লেখ করা হয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে বাজ্জারের মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে। নবীজি বলছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, ইয়ানি আশরু জিলহিজ্জা, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ায় যতগুলা দিন আছে সবগুলা দিনের চাইতে জিলহজ মাসের 10 তারিখ সবচাইতে দামি দিন।
জিলহজ মাসের কয় তারিখ? আমরা যেই দিন কোরবানি করি, আমরা যেই দিন কি করি, আমি কথাগুলো একটু বাংলায় বুঝাইতে চাইতেছি। যেই দিন কি করি, এই দিনটা কোন দিন? 10 তারিখের দিন। এই দিনটা কোন দিন? ম্যাক্সিমাম মানুষ গরু জবাই করি, ওই দিন জোহরের নামাজ পড়ে না। ম্যাক্সিমাম মানুষ ওই দিন গরু জবাই করে জোহরের নামাজ, হুজুর গোস্ত বানাইতে বানাইতে সময় পাই না, গোস্ত বানাইতে বানাইতে। অথচ আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে সমগ্র দিনের তুলনায় জিলহজ মাসের 10 তারিখের দিন সবচাইতে বেশি দামি। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়ালা মিথলাহুন্না ফি সাবিলিল্লাহ, ও নবীজি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি এই দিন ইবাদত করা বেশি দামি? নবীজি বললেন শোনো শোনো, জিহাদের হিসাবটা ভিন্ন। কেউ যদি জিহাদ করে শহীদ হয়ে যায় এটার মর্যাদা ভিন্ন, তবে কেউ যদি জিহাদ করে শহীদ না হয়ে গাজী হয়ে আসে, তাহলে যে ব্যক্তি এই দিন ইবাদত করে সে যেন গাজীর সমমর্যায়ে উন্নীত হয়ে যায়। তাহলে দামি কয় দিন বললাম? 2 দিন। কয় দিন বললাম? কয় তারিখ? 9 তারিখ 10 তারিখ। কথা কয় না? 9 তারিখ ঈদের দিন, ঈদের আগের দিন। বলেন ঈদের দিন। হিসাব থাকবো তো এগুলা, নাকি এখানে শুনছেন ফকটে পড়ি ঘরে চলে যাবেন? মনে থাকবো তো এগুলা? ঈদের দিন, ঈদের আগের দিন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, খুব মনোযোগ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইমাম ইবনে আসাকির তার কিতাবের মাঝে উল্লেখ করেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ইউকালু ফি আইয়ামিল আশার, জিলহজ মাসের এই 10 দিনকে বলা হতো আমাদের সময়ে। কয় দিন? 10 দিন। এখন হিসাব বলতেছে 10 দিনের। জিলহজ মাসের এই 10 দিনের ব্যাপারে নবীর সাহাবীদের যুগে এই কথা বলা বলি করা হতো, বিকুল্লি ইয়াউমিন আলফা ইয়াউমা, জিলহজ মাসের এক একটা দিন যেন 1000 দিনের সমান। ওয়া ইয়াউমি আরাফা 10,000 ইয়াউম, আর জিলহজ মাসের 9 তারিখ যেন একসাথে 10,000 দিনের সমান। এই কথাটা আমাদের যুগে সাহাবায়ে আজমাইনের মুখে মুখে কি হতো? বলা বলি হতো। নবী সাহাবীরা কোন একটা জিনিস বলা বলি করলে এটা কি আমি মোল্লার কথার মতো কি কোন কথা কয় না? আরে ওনারা নবীর ছাত্র, নবীর হাতেই ঈমান আনছেন। ওনারা বলতেন জিলহজ মাসের এক একটা দিন কত দিনের সমান? 1000। সবাই বলেন কত দিন? 1000 দিন। শুধুমাত্র 9 তারিখ, শুধুমাত্র 9 তারিখের দিনটা 10,000 দিনের সমান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলি আমিন। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি 3 কিতাবে একই হাদিস আনা হয়েছে, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জা। আল্লাহর নবী বলেন, বান্দা সারাটা জীবন যত ইবাদত করে ওই ইবাদতগুলোর মধ্য থেকে জিলহজ মাসের 10 দিনের ইবাদতটা আল্লাহর কাছে খুব প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাই যে কইেন, অনেকে নিয়ত করে এসেছেন, হুজুর আপনি যাই কোন মাগার আমার মুখ দিয়ে আজকে আপনি সুবহানাল্লাহ বাইরে করতে পারতেন না, এরকম নিয়তি কি করছেন? তাহলে আল্লাহর কাছে বান্দা অন্য সময়ের ইবাদতের চাইতে জিলহজ মাসের 10 দিনের ইবাদত খুব প্রিয়। খুব কি প্রিয়? নবীজি বললেন, বিআদলি সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই 10টা দিনে কোন বান্দা যদি একদিন একটা রোজা রাখে, একটা রোজা আল্লাহর কাছে 1 বছর রোজা রাখার সমান হয়ে যায়। নবীজি এর পরে বলছেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। কোন বান্দা যদি 10 রাত্রির কোন এক রজনীতে নামাজে দাঁড়িয়ে যায়, ওই রজনীটা যেন ওই বান্দার জন্য লাইলাতুল কদরে পরিণত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন। এই জিলহজ মাসের এই দশকের মাঝে একটা দিন আছে, যেই দিন হলো 9 তারিখ ইয়াউমে আরাফার দিন। অনেকে বলতে পারেন, হুজুর সৌদি আরব তো আমাদের একদিন আগে হয়। সৌদি আরব যেহেতু আমাদের একদিন আগে, তাহলে কি 8-9 তারিখ কি সৌদি আরব হিসাবে ধরবো নাকি? না না, আপনার হিসাব যেই দিন আপনি ওই হিসাব ধরেন। আপনি তো সৌদি আরবে নাই, কথা কি বুঝে না? আপনি সৌদি আরবে আছেন এখন, তাহলে হিসাবটা আপনার হিসেবে ধরেন।
জিলহজ মাসের 9 তারিখ এত দামি, ঈদের আগের দিন এত দামি, ওই রজনী এত দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আল্লাহ ফেরেশতাদের সাথে বান্দাদেরকে নিয়ে আলাপসারিতা করেন এবং ঘোষণা দেন, ও আমার ফেরেশতারা, আজকে যারা আমার কাছে ক্ষমা চাইবে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে হিব্বানের হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন, মা মিন আইয়ামিন ইনদাল্লাহি আফদালু মিন আশরি জিলহিজ্জা, দুনিয়ার সবগুলা দিনের চাইতে আল্লাহর কাছে জিলহজ মাসের 10টা দিন খুব দামি। ফাকালা রাজুল, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুন্না আফদালু আম আদাদাহুন্না জিহাদান ফি সাবিলিল্লাহ, ওগো নবী, জিহাদের ময়দানে যাওয়ার চাইতেও কি বেশি দামি? নবীজি বলছেন, শহীদ হলে সেটা ভিন্ন, তবে গাজী হলে সমপর্যায়ে সমান সওয়াব পেয়ে যায়। নবীজি বলছেন, ওমা মিন ইয়াউমিন আফদালু ইনদাল্লাহি মিন ইয়াউমি আরাফা, জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফার দিন আল্লাহর কাছে 10 দিনের মধ্যে সবচাইতে দামি দিন। নবীজি বলছেন, ইয়ানজিলু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, ওই দিন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন। ফায়ুবাহি বিআহলিল আরদি আহলিস সামা, আসমানের অধিবাসীদের সাথে আল্লাহ জমিনের অধিবাসীকে নিয়ে গর্ব করে। জমিনের অধিবাসীদেরকে নিয়ে আল্লাহ আসমানের অধিবাসীর সাথে কি করে? গর্ব করে। ও ভাই, একটু খেয়াল করেন না, আপনি জমিনে আছেন, আপনি যদি ওই বান্দাদের কাতারে পড়েন যে আপনাকে নিয়ে আল্লাহ প্রশংসা করে, গর্ব করে, এর চাইতে জীবনে পাওয়ার কি আছে? কোনো কিছু পাওয়ার আছে? নবীজি বলছেন, আল্লাহ তাআলা বান্দাদের ব্যাপারে বলেন, আসমানের অধিবাসীর সাথে আলাপচারিতা করেন। কি বিষয়ে? আল্লাহ তাআলা জমিনের অধিবাসীদের ব্যাপারে আসমানের অধিবাসীদেরকে বলেন, উনজুরু ইলা ইবাদি, ও আসমানের অধিবাসীরা, আমার ফেরেশতারা, আমার সৃষ্টিকুলেরা, আমার বান্দা বান্দিগুলোর দিকে তাকাও। যাউ শুগসা, আমার বান্দারা দেখো চুলগুলো এলোমেলো অবস্থায় আছে, চেহারাগুলো ধুলামলিন অবস্থা আছে। পৃথিবীর দিক দিগন্ত থেকে হজ করতে তারা এসেছে, তারা আজকে ক্লান্ত শ্রান্ত বদনে আমার কাছে হাত বাড়িয়ে ক্ষমা চাচ্ছে। ও আমার ফেরেশতারা, আমার আসমানের অধিবাসীরা, তোমাদেরকে আমি কথা দিচ্ছি, ইয়ারজিউনা রাহমাতি ওয়া লাম ইয়ারু আযাবি, তারা তো আমার এমন বান্দা জীবনে কোনোদিন আমার আযাব দেখে নাই, আমার আযাব না দেখার পরেও তারা আমার দয়ার জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, আমার দয়ার ভিখারি হয়ে আমার কাছে আশ্রয় চায়। ফালাম ইউরা ইয়াউমুন আকসারু আদিকা মিনান নারি মিন ইয়াউমি আরাফা, নবীজি বলছেন, আরাফার দিনে আল্লাহ এত বেশি গোলামকে ক্ষমা করে দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোনোদিন আমার নজরে পড়ে নাই। এত বেশি গোলামকে আল্লাহ তাআলা এই দিন ক্ষমা করে দেয়। প্রিয় ভাইয়েরা, এই জিলহজ মাসের এই 10টা দিন, আগামী সোমবার থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত এই 10টা দিন আল্লাহর কাছে এত দামি হওয়ার কারণটা কি? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এটার কারণ হলো আল্লাহ তাআলা এই 10টা দিনের মাঝে ইসলামের সবগুলা বিধিবিধানকে সমন্বিত করেছে। কেমন? এই 10 দিনে নামাজ আছে না নাই? নফল রোজা আছে না নাই? হজ আছে না নাই? কোরবানি আছে না নাই? দান সাদাকা আছে না নাই? জিকির আজকার আছে না নাই? এই 10 দিনের বাহিরে আপনি কোরবানি করতে পারবেন? পশু জবে হবে কিন্তু কোরবানি হবে না। কথা কি বলছেন? এই 10 দিনের বাহিরে আপনি আরাফার ময়দানে গেলেও ইয়াউমে আরাফাকে আদায় হবে না। এই 10টা দিনে আল্লাহ ইসলামের কমপ্লিট 5টা স্তম্ভকে প্রতিষ্ঠিত করেছেন, যার কারণে এই 10টা দিন রমাদানের সমপর্যায়ে পরিণত হয়েছে। তাহলে আমল করা যাবে তো ইনশাআল্লাহ এই 10 দিনে? এই 10 দিনে কি করবেন? প্রথম কাজ, ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া। প্রথম কাজ কি? এখন মূল সবক নেন। কি নেন? সবক নেন। প্রথম কাজ কি? সবাই মুখ খোলেন। ইবাদতের প্রতি কি দেওয়া? সবাই বলেন, ইবাদতের প্রতি। এই আওয়াজ হবে না, সবাই বলতে হবে,
প্রথম কাজ কি? ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া। আমরা শুরুতেই বলেছি আমরা কার গোলাম? কার গোলাম? এই আওয়াজ হবে না, কার গোলাম? আমাদেরকে গোলামের জন্য বানানো হয়েছে। কিসের জন্য? কিসের জন্য? এই কথা মাথার ভিতরে রাখেন যে আমাকে বানানো হয়েছেই গোলামির জন্য। আমি গোলামি না করে কেন চলবো? আমাকে কি জন্য বানানো হয়েছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুয যারিয়াতের 56 থেকে 58 নং আয়াতে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার গোলামির জন্য সৃষ্টি করছি। তাদের কাজ হবে শুধুমাত্র আমার গোলামি করা, আমার ইবাদত করা। আমি এই জন্যই তোমাদেরকে বানাই নাই যে তোমরা কামাই রুজি করি আমাকে টাকা পয়সা দিবে, কামাই রুজি করে আমাকে খাবারের বন্দোবস্ত করবে। ও বান্দা, তোমাদের কাছ থেকে আয় ইনকাম নেওয়ার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করে নাই। কি জন্য সৃষ্টি করছেন? গোলামি। বলেন কি জন্য? গোলামির জন্যই সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, আমি আল্লাহই তোমাদের উপরে ক্ষমতাবান। তাহলে আমাদেরকে এটা মাথায় রাখা লাগবে যে এই পৃথিবীতে আমি ইচ্ছাকৃত আসতে পারি, ইচ্ছাকৃত আবার যেতেও পারবো। আমাকে যিনি পাঠিয়েছেন তিনি কে? তাহলে গোলামি করতে হবে কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 21 নং আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের গোলামি করো। তোমরা তোমাদের রবের কি করো? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তী সবগুলা মানুষকে যিনি সৃষ্টি করেছেন, ওই রবের গোলামি করো। আশা করা যায় তোমরা তাকওয়াবান হতে পারবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যতজন নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলের প্রতি আল্লাহ মর্মে ওহী করেছেন, ও আমার নবী এবং রাসূলেরা, তোমরা তোমাদের সারাটা জনম ভরে কার গোলামি করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনবিয়া এর 25 নং আয়াতে বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে যতজন নবী এবং রাসূল পাঠিয়েছি, সব নবী এবং রাসূলের প্রতি এই মর্মে ওহী করেছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহর ইবাদত করো। তাহলে এই চিন্তা মাথায় রাখা যাবে তো? ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া। ইবাদতের প্রতি কি দেওয়া? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আনবিয়া এর 92 নং আয়াতে বলছেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন, মানুষেরা তোমরা সকলে এক জাতি, তোমাদের বাবা এক, বাবা হলেন আদম, মা এক, মা হলেন হাওয়া, তোমরা সকলেই এক জাতি, আমি তোমাদের রব, সুতরাং তোমরা তোমাদের রবের গোলামি করো। কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতের 56 নং আয়াতে আল্লাহ আমাদের বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার প্রিয় বান্দারা, যারা ঈমান এনেছ, তোমরা একটু শোনো, আমার জমিনটা অনেক প্রশস্ত, আমি প্রশস্ত করে দিয়েছি এই জন্যে যেন তোমরা বসবাস করতে পারো। সুতরাং যেই রব তোমাকে জমিন প্রশস্ত করে বসবাসের উপযোগী করে দিলেন, তুমি তোমার সেই রবের গোলামি করো। গোলামি কার অধিকার? একটু বলেন, গোলামি কার অধিকার?
আল্লাহর অধিকার। বান্দা কার গোলামি করবে? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ইউকালু লাহু উফাইর। আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সহিহ বুখারীর বর্ণনা, খুবই মনোযোগ, খুব দামি হাদিস। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আমি আমার একটা বাহন, আমার একটা গাধা, গাধার নাম হলো উফাইর, আমি উফাইর নামক গাধার উপরে আরোহণরত অবস্থায় রাসূলের পেছনে ছিলাম। নবীজি আমাকে ডাক দিলেন, ইয়া মুআয, আমাকে ডাক দিলেন, ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি হাক্কুল্লাহ আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। মুআয রে, তুমি জানোনি বান্দার প্রতি আল্লাহর হক, আল্লাহর প্রতি বান্দার হকটা কি? হযরত মুআয জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন। নবীজি এবার জবাব দিলেন, মুআয রে, তাহলে শোনো, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আন তা'বুদুনাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার প্রতি আল্লাহর অধিকার হলো, বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে অধিকার হলো, বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহর গোলামির সাথে কাউকে শরীক করতে পারবে না। তাহলে এবার আমরা দায়িত্বটা বুঝি পাইছেন তো? কথা কয় না, দায়িত্ব বুঝি পাইছেন? আমরা দায়িত্ব কি? গোলামি। কথা কয় না, গোলামি। আপনার দায়িত্ব কি? এ মিয়া, গোলামি বলতে কি লজ্জা হয়? আপনি কার গোলাম? আরশে আজিমের মালিক আল্লাহর গোলাম। যেই দিন আপনি আল্লাহর গোলাম হয়ে কিয়ামতে উঠবেন, ওই দিন আপনি সফল। আপনি কি সফল? তাহলে আপনার দায়িত্ব হলো কি? আপনি আল্লাহর গোলামি করবেন, ওই গোলামির মাঝে শরীক করা যাবে না। নবীজি বলছেন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। যেই বান্দা আল্লাহর গোলামি করে, আল্লাহর সাথে শরীক করে না, ওই বান্দার প্রতি আল্লাহর দায়িত্ব হয়ে যায় বান্দাকে জান্নাতে প্রবেশ করা। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলকেই নির্দেশ দিয়েছেন, তোমরা জাতিকে এই কথা বলো, কার গোলামি করবে? সূরাতুন নূহের 2 থেকে 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আনি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। নূহ নবী বললেন, ও আমার জাতির লোকেরা, আমি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বার্তা নিয়ে এসেছি, তোমরা আল্লাহর গোলামি করবে, আল্লাহকে ভয় করবে এবং আমি নবীর চরিত্র অনুযায়ী জীবন গঠন করবে। এটা কার নির্দেশ? তাহলে আমরা এই 10টা দিনে প্রথম কাজ ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া। কিসের প্রতি? মনে থাকবে তো? থাকবে তো মনে? 2 নম্বর কাজ তাওবা ইস্তেগফার করা। কি করা? তাওবা ইস্তেগফার। ও ভাই, জীবনে অনেক গুনাহ হয়েছে, অনেক অপরাধ হয়েছে, গুনাহ করতে করতে অবস্থাটা এমন হয়েছে যে বান্দা যে গুনাহ করছে সে এটা দিলের মাঝেও কল্পনায় আনছে না। হাদিস শরীফ থেকে শুনেন, ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মাঝে উল্লেখ করেছেন, ইন্নাস সাহাবাতা রিদওয়ানুল্লাহি আলাইহিম কানু মুজতামিঈনা ইনদা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। মনোযোগ আছে আপনাদের? এই মনোযোগ আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন জলিলে কদর সাহাবী। ইমাম ইবনে মুনজির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মাঝে বলছেন, নবী সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে মসজিদের মাঝে জমায়েত হয়ে বসে থাকতেন। ফাতাযাকারু বানি ইসরাঈল ওয়া মা আ'তাহুমুল্লাহু মিন ফাদাইল। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে কি কি মর্যাদা দিয়েছেন এটা নিয়ে তারা আলোচনা করতেন। ফাকালা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবীদের মুখ থেকে বনি ইসরাঈলের প্রশংসার কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবীদেরকে বললেন, ও আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা তাহলে শোনো, কানার রাজুলু মিন বানি ইসরাঈলা ইযা মা আযনাবা যানবা। বনি ইসরাঈলের কোন মানুষ যদি গুনাহ করত, কি করত? মনোযোগ আছে? খুব দামি কথা বলতেছি। বনি ইসরাঈলের কোন মানুষ যদি কোনো গুনাহ করত, কুতিবা যানবুহু আলা বাবি দারু,
সে কি গুনাহ করেছে সকাল বেলায় তার দরজার সামনে এটা লিখিত হয়ে যেত, ওয়াকুতিবা মাআহু কাফারাতু যালিকা যান, ওই পাপের জন্য কি কাফারা দেওয়া লাগবে সেটা উল্লেখ করা হতো। দরজার সামনে দিনে কি করছেন, রাতে কি করছেন, দিনের বেলা করেছেন, রাত্রে বেলা করেছেন, দিনের বেলায় আপনার দুয়ারের সামনে লেখা হয়ে যেত অমুক বান্দা এই গুনাহ করেছে, কাফারা এতটুকু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমা আনতুম ফাজআলাল্লাহু মাগফিরাতা যুনুবাকুম কাওলান তাকুলুনাহু বিআলসিনাতিকুম। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ তোমাদের গুনাহকে তোমাদের জবানের মধ্যেই সীমাবদ্ধ করে দিয়েছে। তোমাদের গুনাহগুলোকে দরজার সামনে আল্লাহ উল্লেখ করে নাই, তোমাদের গুনাহকে তোমাদের জবানের মাঝে সীমাবদ্ধ করে দিয়েছেন, যেন তোমরা তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা চেয়ে প্রায়শ্চিত্ত করতে পারো। এরপরে তিনি তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, যারা অন্যায় অপরাধ করলো, নিজের প্রতি নিজে জুলুম করলো, এরপর আল্লাহর কথা স্মরণ করে ক্ষমা চাইলো, সে যদি পুনরায় এই কাজটা আবার পুনরাবৃত্তি না করার সিদ্ধান্ত দেয়, রব্বুল আলামিন যা করেছে আর দ্বিতীয়বার করব না, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সবগুলা গুনাহ ক্ষমা করে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা শোনো, কেমন ক্ষমা করব, ক্ষমা তো করেই দেব, তোমাকে জান্নাতেও প্রবেশ করাবো, যেই জান্নাতের মাঝে নহর থাকবে, তোমাকে চিরকাল সেই জান্নাতের মাঝে রাখবো, কখনো তোমাকে বের করিয়ে দেব না। সৎকর্মশীল মানুষের জন্য এটা রবের পক্ষ থেকে মহা নেয়ামত। তাহলে অন্যায় হয়েছে, কার কাছে ক্ষমা চাইব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছি, মা আহাব্বু আন্না লিয়াদ দুনিয়া ওয়া মা ফিহা বিহাযিল আয়া। আল্লাহর কোরআনের এই আয়াতের বিনিময়ে যদি আমাকে গোটা দুনিয়া এবং দুনিয়া সমপরিমাণ দুনিয়াও দেওয়া হয়, তবু আমার কাছে আল্লাহর এই আয়াতটা প্রিয় হয়ে যাবে। প্রিয় ভাইরা, অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলছেন, আন্না নাসাম মিন আহলিশ শিরকি কানু কদ কাতালু ওয়া আকসারু ওয়া জানু ওয়া আকসারু। মুশরিকদের মধ্য থেকে কিছু মুশরিক রাসূলের কাছে আসলো, যারা অনেক মানুষকে হত্যা করেছে বিনা বিচারে, বিনা অপরাধে, এবং এটা অধিক পরিমাণে করেছে, এবং তারা বেবিচার করেছে, বেবিচারের সংখ্যাও অধিক পরিমাণে করেছে। ফাআতাহু মুহাম্মাদান, একদিন তারা রাসূলের কাছে আসলো। মনোযোগ আছে আপনাদের? এটা কিন্তু আমি সহিহ বুখারীর হাদিস বলতেছি, এটি আমি আমার কোনো কিচ্ছা কাহিনী, আমার আলোচনায় কোনো কিচ্ছা কাহিনী পেলেও এটা দলিল সহ পাবেন। কি সহ পাবেন? মনোযোগ আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুশরিকদের মধ্য থেকে যারা অনেক মানুষকে হত্যা করেছে নির্বিচারে, যারা অনেক জিনা বেবিচার করেছে, তারা একদিন রাসূলের কাছে আসলো, এসে বলল, ইন্নাল্লাযী তাকুলু ওয়া তাদউ ইলাইহি লাহাসানুন। ও নবী মুহাম্মদ, তুমি যা বলো, যেই পথে মানুষকে ডাকো, তোমার কথাগুলি, তোমার ডাকার পথটা অতীব উত্তম। লাউ তুখবিরুনা আন্না লাম্মা আমিলনা কাফারা, তুমি যদি আমাদেরকে বলতে পারো আমরা যে মানুষদেরকে হত্যা করেছি, যে জেনাবে বিচার করেছি, যে অন্যায় অপরাধ করেছি, এই গুনাহগুলির কাফারা কি, তা যদি তুমি আমাদেরকে বলতে পারো, তাহলে তোমার হাতে হাত রেখে আমরা মুসলমান হয়ে যাব।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাফেরদের এই কথার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। কুরআনুল কারীমের সূরাতুল ফুরকানের 68 থেকে 70 নং আয়াতে আল্লাহ তাআলা সাথে সাথে নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলছেন, যারা রবের সাথে শিরিক করে না, একমাত্র তার রবকে ডাকে, যারা অন্য মানুষকে বিনা কারণে হত্যা করে না, ন্যায়সঙ্গত কারণ ছাড়া, যারা জেনাবে বিচার করে না, এই সমগ্র মানুষ যারা এই সমগ্র কাজের সাথে জড়িত হয় না, তারা ভালো মানুষ। তবে যারা এই সমগ্র কাজের সাথে জড়িত, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে তারা অবশ্যই অবশ্যই শাস্তির মুখোমুখি হবে। কিসের মুখোমুখি? অন্যায়ভাবে মানুষ হত্যা করা, জেনা ব্যভিচার করা, আল্লাহর সাথে শিরিক করা, এই সমগ্র মানুষ কিয়ামতের ময়দানে কিসের সম্মুখীন হবে? শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেব। অন্যান্য মানুষ যে পরিমাণ শাস্তি পাবে, তাদের শাস্তিটা আমি দ্বিগুণ করিয়ে দেব এবং তাদেরকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করব, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। এই দুই আয়াতের পরের আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তবে যারা জেনাও করেছিল, অন্যায়ভাবে মানুষ হত্যা করেছিল, আল্লাহর সাথে শিরকও করেছিল, কিন্তু এই মানুষগুলো মৃত্যুর আগে আগে একনিষ্ঠভাবে তওবা করেছিল, আল্লাহর প্রতি আবার ঈমান এনেছিল, সৎকর্ম করেছিল, ওই সমগ্র মানুষগুলা বিগত দিনে যত অপরাধ করেছে, আমি আল্লাহ তাআলা সবগুলো অপরাধকে নেকিতে পরিণত করে দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এত বেশি আমি খুশি হব, তাদের সবগুলা গুনাহকে নেকি বানিয়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ আমি তো তিনি যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই মানুষগুলা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ আরেকটা আয়াত নাজিল করলেন। সূরাতুজ জুমারের 53 নং আয়াত আল্লাহ নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন, ওই কাফেরগুলাকে বলে দেন, হে আমার বান্দারা, যারা নিজের প্রতি নিজে বাড়াবাড়ি করে জুলুম করেছ, তোমার রবের রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমার রব চাইলে তোমার জীবনের সবগুলা গুনাহ ক্ষমা করতে পারেন। তোমার রব ক্ষমাশীল, তোমার রব দয়ালু। তাহলে কি বুঝলেন? এই 10টা দিনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যাবে তো ইনশাআল্লাহ। এই 10টা দিন রমাদানের শেষ দশকের সমপর্যায়ের দিন, আমরা এই দশকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারবো ইনশাআল্লাহ। আরো কিছু আমল, সেটা হলো যারা হজ উমরা যেতে পারি নাই, আমরা কিছুদিন আগে একটা জুমায় আলোচনা করেছিলাম 8টি নফল ইবাদত আছে, যে ইবাদতগুলি করা দ্বারা হজের সমপর্যায়ের সওয়াব পাওয়া যায়। ইউটিউব আলোচনাটা আছে, আলোচনাটা শুনবেন এবং ওই অনুযায়ী আমল করবেন। 4 নাম্বার কাজ, রোজা রাখা। বিশেষ করে জিলহজের 8 তারিখ এবং 9 তারিখ রোজা রাখবেন। পারা যাবে ইনশাআল্লাহ? যদি সম্ভব হয় পুরা জিলহজের ঈদের আগের দিন পর্যন্ত আপনি একটা না রোজা রাখেন, এক একটা রোজা 1 বছরের রোজা রাখার সমান সওয়াব।
অন্য বর্ণনা এসেছে জিলহজ মাসের 9 তারিখের রোজা 2 বছরের রোজা রাখার সমান সওয়াব। আরেক বর্ণনা এসেছে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখা দ্বারা আল্লাহ বান্দার পূর্বের 1 বছরের গুনাহ পরের 1 বছরের গুনার কাফারা বানিয়ে দেয়। 5 নাম্বার কাজ কোরআন তেলাওয়াত করা। 6 নাম্বার কাজ বেশি বেশি জিকির করা। 7 নাম্বার কাজ যারা কোরবানি দিবেন, যারা দিবেন না 10 তারিখ হওয়ার আগে যারা কোরবানি দিবেন, নখ, হাতের নখ, পায়ের নখ, মোষ, দাড়ি, চুল এগুলা ফেলবেন না। কোরবানির পশু জবাই করার পরে পরিচ্ছন্ন করবেন। এটা নবীজির একটি সুন্নাহ। নবীজির একটি কি সুন্নাহ। বেশি বেশি একটা দোয়া পড়া, বিশেষ করে 9 তারিখ ঈদের আগের দিন। সেই দোয়াটা কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই দোয়া চাইতে জিলহজ মাসের 9 তারিখে দামি কোনো দোয়া আমি দেখি নাই। আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাগুলি বলেছি, যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাহ পড়ে